বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া নাশকুরু আলাইহি ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ খাতামিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাযীনা বাযালু জুহুদাহুমুল মুস্তাতা'a লিইকামাতিদ দীনিল হানিফ ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, এনটিভির প্রতি সপ্তাহের জুমাবারের আয়োজন দর্সে হাদিস থেকে আমাদের যে ধারাবাহিক আলোচনা আপনারা শুনে থাকেন, সেই দর্সে হাদিস থেকে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি প্রীতি ও মোবারকবাদ। আজকে আমরা রিয়াদুস সালিহিনের কিতাবুদ দাওয়াতের দোয়া বিষয়ে আলোচনা করব। মানুষের ইবাদতের সবচেয়ে উত্তম প্রক্রিয়াই হচ্ছে দোয়া। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ঘোষণা করে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে বেশি বেশি দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে ইবাদা। অর্থাৎ ইবাদতের প্রক্রিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সোপান এবং আল্লাহ ও বান্দার মাঝে সান্নিধ্য অর্জনের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে দোয়া। তাই তো ইসলামের শিক্ষা হচ্ছে, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দোয়া, আল্লাহর কাছে দোয়ার চেয়ে সম্মানিত আর কিছুই নেই। বান্দা যদি সম্মান অর্জন করতে চায়, ইহু পারলৌকিক কল্যাণ অর্জন করতে চায়, তাহলে বান্দার উচিত সবসময় আল্লাহর কাছে দোয়া করা, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য এবং পারলৌকিক মুক্তির জন্য। এই দোয়ার বিকল্প কিছু নেই। বান্দা যখন অপারগ হয়ে যায়, নিরুপায় হয়ে যায়, তখন যেন সে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। তাই তো আল্লাহ তাআলা বলেছেন, আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু, কে আছে এমন যে নিরুপায় ব্যক্তির ডাকে সাড়া দিতে পারে? আর সে তো কেবল আল্লাহই। আর তিনি তো সেই মহান সত্তা, যিনি আহ্বানকারী এবং নিরুপায় ব্যক্তির উপায় বের করে দিয়ে তাকে পরিত্রাণ দেন। অতএব পরিত্রাণ পাওয়ার জন্য রাসূলের শিক্ষা হচ্ছে, মা মিন মুসলিমিন ইয়াদুল্লাহ বিদাওয়াতিন ইল্লা আতাহু ইহদা সালাত, কোনো মুসলমান যখন নিরুপায় হয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তাকে তিনটি পুরস্কারের একটি অবশ্যই দিয়ে দেন। ইম্মা তুআজ্জালা লাহু দাওয়াতুহু, এর একটি হচ্ছে আল্লাহ তাআলা তাকে তার দোয়া সাথে সাথে কবুল করে নেন। তবে এক্ষেত্রে আল্লাহ রসুল শর্ত করেছেন, লাইসা ফিহি ইসমুন ওয়ালা কতিআতু রহমিন, এই দোয়ার মাঝে থাকবে না কোনো কবিরা গুনাহ অথবা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকরণের কোনো বিষয়। আল্লাহ রসুলের ঘোষণা, লাইসা ফিহা ইসমুন ওয়ালা কতিআতু রহমিন। নাম্বার 2, এই বান্দা যখন দোয়া করবে, যদি সাথে সাথে তার দোয়া কবুল না হয়, তাহলে আল্লাহ রসুলের ঘোষণা, ওয়া ইম্মা আইয়াদখিরুহা ফিল আখিরা, আল্লাহ তাআলা অবশ্যই এর বদৌলতে আখিরাতে তাকে মহান জাযা দান করবেন, আর সে জাযা হচ্ছে জান্নাহ। ওয়া ইম্মা আইয়াসরিফা আনহু মিনাস সুই মিথলুহা, আর যদি সে আখিরাতেও পুরস্কার এই দোয়ার বদৌলতে না পায়, তাহলে বান্দা অন্ততপক্ষে এতটুকু যেন মনে করে, আল্লাহ অবশ্যই দুনিয়ায় তার কোনো পুণ্য
এবং পাপ, এই দুটির সমন্বয় সাধনের মাধ্যমে পাপ মার্জনা করবেন আর আমল নামায় পুণ্য যোগ করবেন এবং দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা দোয়াকারীর, আহ্বানকারীর আমল নামা থেকে যত পাপ আছে সব পাপগুলো মুছে ফেলবেন। তাই প্রিয় সুধী, আসুন আমরা সবসময় বেশি বেশি দোয়া করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অভ্যাস ছিল, উনি দোয়া করতেন সেই শব্দমালা দিয়ে যার মধ্যে বাক্যের পরিধি কম কিন্তু শব্দ সংখ্যা খুব স্বল্প। এই দোয়ার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা বেশি বেশি দোয়া করো। যেমন আল্লাহ রসুলের শিক্ষা হচ্ছে, তুমি যখন নামাজে থাকো তখন দুই সিজদার মাঝখানে বলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে রহম করো, আমার উপর দয়া করো। আল্লাহ, তুমি আমাকে নিরাপত্তা দান করো। আল্লাহ, আমাকে হেদায়েত দাও, আমাকে হালাল জীবিকা দাও। আসলে আমরা তো সবাই জানি আসসালাতু হুয়া দোয়া, সালাতই হচ্ছে দোয়া। আর সালাতকে তো সালাত নামকরণ করা হয়েছে, এই জন্যই সালাতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে দোয়া করে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতের মধ্যে বান্দাকে বেশি বেশি দোয়া করতে বলেছেন। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহ আমাকে তুমি সঠিক পথ দেখিয়ে দাও, আমি পথচ্যুত, আমি সঠিক পথ থেকে অনেক দূরে আছি, আমাকে তুমি সে পথ দেখাও যে পথে পরিচালনা করে নিজেদের জীবনকে যারা ধন্য করেছেন এবং যাদের উপরে তুমি অনুগ্রহ করেছো সে পথ আমাকে তুমি দেখিয়ে দাও এবং তুমি আমাকে মুত্তাকি বানাও, এমন মুত্তাকি বানাও আমি যেন কখনো পাপ কাজে অভ্যস্ত না হই। আমরা তো সকলেই জানি আত-তাকওয়া হুয়া আত-তাজান্নুবু আনিশ শিরকি ওয়াল মাসিয়াত। তাকওয়া হচ্ছে শিরক সহ সকল প্রকার পাপ থেকে আত্মনিয়ন্ত্রণ করা, বিরত থাকা। তাই রসুলের শিক্ষা হচ্ছে, হে আমার উম্মা, তুমি দোয়া করো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা। আল্লাহ, তুমি আমাকে অশ্লীলতা থেকে পবিত্র করো, আমাকে চরিত্রবান বানাও। ওয়াল গিনা, আল্লাহ আমাকে অভাব মুক্ত বানাও। এই যে রাসূলের শিক্ষা, এই যে দোয়াগুলো, এই দোয়াগুলো যদি আমরা নিয়মিত অনুশীলন করি তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তোর পাপ যদি আকাশ সম হয় আর তুই যদি শুধু একবার আমাকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়ে বলো আস্তাগফিরুল্লাহ, হে আমার মালিক, আমি তোমার কাছে ক্ষমা চাই, লা উবালি আন আগফিরাক, আমি পরোয়া করি না, আমি কারোর ব্যাপারে কোনো চিন্তাও করি না, কোনো পরোয়াও করি না, আমি তোকে ক্ষমা করে দিব। অতএব বান্দার উচিত রসুলের শিক্ষা গ্রহণ করে, যে শিক্ষা তিনি দিয়েছেন তাআওয়াজু, তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। কিভাবে আশ্রয় চাবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়াল হারাম ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া শামাতাতিল আ'দাই ওয়া কাহরির রিজাল। আল্লাহ, তুমি আমাকে দুশ্চিন্তা থেকে বাঁচাও। আল্লাহ, আমাকে তুমি এমন পেরেশানি দিও না যাতে আমি দিন থেকে বিচ্যুত হয়ে যাই। আল্লাহ, তুমি আমাকে অপারগতা থেকে বাঁচাও, এমন ক্ষমতা দাও যেন আমি বেশি বেশি তোমার ইবাদত করতে পারি। আল্লাহ রসুল দোয়া করতেন। হযরতে তারিক ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাকে নামাজ শিক্ষা দিতেন এবং এই কালিমাগুলো শিক্ষা দিতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি।
তাই আমরা রিজিকের বৃদ্ধির জন্য, গুনাহ মাফের জন্য, আল্লাহর রহমত কামনার জন্য এই দোয়াগুলো করব। রাসূলের আরও চমৎকার শেখানো দোয়া, যেই দোয়ার সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন তোমরা দোয়া করো এ বলে, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুবি সররিফ কুলুবানা আলা তাআতিক, হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে দিনের উপরে, আনুগত্যের উপরে ফিরিয়ে দাও, আমি যেন সবসময় তোমার আনুগত্য করতে পারি। প্রিয় সুধী, আমরা জানি বিপদ মানুষের সাথে লেগেই থাকে, বিপদ থেকে কেউ তো মুক্ত নয়। আর এটাও তো জানি অ্যাবসলিউটলি সভরেন্টি ফর মাই লর্ড, সার্বভৌমত্ব, একচ্ছত্র আধিপত্য কেবল আমার আল্লাহর, আর এই বিপদ থেকে মুক্ত কেবল তিনিই করতে পারেন। তাই রসুল শিখিয়ে দিয়েছেন, বিপদ মুক্ত থাকতে চাও তবে বেশি বেশি তোমরা এই দোয়া করো। তিনি বলেছেন তাআওয়াজু, তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। এই কথা বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারাকিশ শাকা ওয়া সুইল কদাই ওয়া শামাতাতিল আদা। হে আল্লাহ, তুমি আমাকে কঠিন পরীক্ষা থেকে রক্ষা করো, চরম দুর্ভাগ্য থেকে আমাকে বাঁচাও, খারাপ তাকদীর থেকে আমাকে রক্ষা করো, আর শত্রুদের আত্মতুষ্টি থেকে হেফাজত করো, কোনো শত্রুর হাসি থেকে আমাকে বাঁচাও। কি চমৎকার দোয়া! 4টি কালেমার মাধ্যমে রাসূল একজন মানুষকে বিপদ মুক্ত করার ক্ষেত্রে যে দোয়া শিখিয়ে দিয়েছেন, সেই দোয়ার মাধ্যমে যদি বিপদ মুক্ত জীবন যাপন করতে আমরা চাই, তাহলে আসুন রিয়াদুস সালিহিনের মধ্যে যেই রাসূলের অমীয় মুখনিসৃত চমৎকার বাণীর সংমিশ্রণ ঘটানো হয়েছে, সেই বাণীগুলো মুখস্থ করে নেই। আসলে সৎপথ প্রাপ্তির জন্য রাসূলের শেখানো একটি হাদিসে যদি আমলযোগ্য হয়, তাহলে দিন সঞ্জীবনী শক্তি ফিরে পাবে। আর দিনের সেই সঞ্জীবনী শক্তি প্রাপ্তির জন্য আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আসলিহ লি ফি দীনিল্লাযী হুয়া ইসমাতু আমরি ওয়াসলিহ লি দুনিয়ায়াল্লাতী ফিহা মাআদি ওয়াসলিহ লি আখিরাতাল্লাতী ইলাইহা মাআদি আল্লাহুম্মা ইজআলিল হায়াতা জিয়াদাতাল লি ফি কুল্লি খাইর ওয়াজআলিল মাউতা রাহাতাল লি মিন কুল্লি শার। রাসূল শিখিয়ে দিয়েছেন, হে আল্লাহ, আমার দিনের প্রত্যেকটি কাজকে তুমি পরিশুদ্ধ করো, দিনের যতগুলো বিষয় আছে এগুলো যেন আমি পরিশুদ্ধভাবে সম্পাদন করতে পারি, আমাকে তুমি সেই তৌফিক দাও। এবং দুনিয়ায় আমার যে জীবন ও জীবিকা আছে সেগুলো সুচারুরূপে পরিচালনার জন্য আমাকে তুমি ক্ষমতা দাও। আর আমাকে তো অবশ্যই আখেরাতে ফিরে যেতে হবে, সেই আখেরাতের জিন্দিগিকে তুমি আমার জন্য সহজ করে দিও, সংশোধন করে দিও, সেখানে গিয়ে যেন আমি কোনো পরীক্ষার সম্মুখীন না, সেই পরীক্ষার সম্মুখীন হলে আমি তো ধ্বংস হয়ে যাব। আল্লাহ রসুল কি চমৎকার দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, বান্দার উচিত, আল্লাহর বান্দার উচিত আল্লাহর কাছে কথা বলা, আল্লাহুম্মা হদিনি ওয়া সাদ্দিদনি, হে আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দাও, তুমি আমাকে সঠিক পথ দেখিয়ে দাও। যে পথের কথা সূরা ফাতিহার মধ্যে আমরা দোয়া করে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, তুমি আমাকে সঠিক পথ দেখিয়ে দাও। তখন বান্দা জিজ্ঞাসিত হয় আল্লাহর পক্ষ থেকে, মা হুয়া সিরাতুল মুস্তাকিম, কোন সঠিক পথ তুমি চাও? তখন বান্দা তো একথাই বলে, সিরাতুল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, সেই পথ যে পথে তুমি অনুগ্রহ দান করেছো তোমার প্রিয় বান্দাদেরকে, আর সেই সর্বশ্রেষ্ঠ বান্দা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সেই অনুগ্রহ প্রাপ্ত বান্দা হচ্ছে হজরত আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা, হজরত ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। রসুল্লাহ বলেছেন, তোমরা বলো আল্লাহ আমাকে ওই পথ দেখিয়ে দাও, আর ওই পথ থেকে আমাকে বাঁচিয়ে দাও যেটা আমরা সূরা ফাতিহার সর্বশেষে বলে থাকি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পথভ্রষ্ট এবং যাদের উপরে তুমি রাগ করেছ, গোস্বা হয়েছ, অভিশপ্ত সেই বান্দাদের পথ থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো। বান্দা সূরা ফাতিহার মধ্যে যখন এ দোয়া করে সর্বশেষে বলে আমিন, আল্লাহ তুমি আমার এ দোয়া কবুল করো, ফেরেশতাও সাথে সাথে বলে আমিন। অতএব আমরা আল্লাহর কাছে বেশি বেশি এই দোয়াগুলো করব। হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, সালাতের মধ্যে আমি কি দোয়া করব? আমরা সকলেই তো এই দোয়া করি, যে দোয়াটি আল্লাহ রসুল তার প্রিয় সাথী হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ, আমি বড় জুলুম করেছি নিজের আত্মার উপরে, তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি ধ্বংস হয়ে যাব। আমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহর করুণা প্রাপ্ত বান্দা হয়ে বাঁচার আশা পোষণ করতে পারি। যেমন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহর পরই যার মর্যাদা, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর ইবনে কুহাফা। তিনি নামাজের মধ্যে এই দোয়া করেছেন, আমরাও এই দোয়া করব। আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, দোয়া করতে গিয়ে তোমরা কখনো তাড়াহুড়া করবে না। কেননা যে দোয়ার মধ্যে তাড়াহুড়া করা হয় ওই দোয়া কবুল করা হয় না। দোয়ার মধ্যে যেন এমন কথা আমরা না বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা আমিলতু ওয়া মিন শাররি মা লাম আ'লাম। এই যে দোয়াটা করলাম, কিন্তু এই দোয়া করতে গিয়ে এমনটা যেন না বলি, আল্লাহ তোমার কাছে তো আমি চাইলাম আল্লাহ সকল অনিষ্ট থেকে আমাকে বাঁচাও, সকল কল্যাণ দান করো, কিন্তু যে দোয়াটা করলাম এটা তাড়াতাড়ি করে দাও, তাড়াতাড়ি করে দাও। এরকম দোয়া যদি হয় আল্লাহ রব্বুল আলামিন সে দোয়া কবুল করবে না। মনে রাখবেন একটা কথা, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হচ্ছে ভীতি এবং আশার মাঝখানে। ভয় রাখব এবং এই আশাও পোষণ করব যে আমার আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, বান্দা তুই বিশ্বাস কর, ইন্নী লা উদিউ আমালা আমিলিন, আমি কোনো আমলকারীর আমলকে কখনোই বিনষ্ট করে দেই না। ইন্নী লা উদিউ আজরাল মুহসিনিন, কোনো নেককার পুণ্যবানের কোনো কাজকে আমি কখনো ব্যর্থ করি না, কখনো নষ্ট করি না। অতএব তুমি আশা পোষণ করো আমার কাছে, আমি তোমার সকল আশাকেই পরিপূর্ণ করে দেব। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দাকে বেশি বেশি বলেছেন, হে আমার উম্মত, তুমি কবরের আযাব থেকে আল্লাহর কাছে ক্ষমা চাও এবং আল্লাহর কাছে জান্নাত কামনা করো। বেশি বেশি বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই এবং জাহান্নাম থেকে পানা চাই। আরেকটি কথা না বললেই নয়, আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ওরা যেন ঘোষণা করে আমার কাছে কিছুই পৌঁছে না, শুধু তাই পৌঁছে যা আমার প্রতিপালক আমার জন্য নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ যেহেতু আমার জন্য তাকদীর নির্ধারণ করেছেন, সেই তাকদীরের উপরে আমি ভরসা করব। ঈমানি শক্তিতে তেজদীপ্ত হয়ে বলিয়ান হয়ে আমি আল্লাহর ওই ঘোষণা সবসময় আমার মুখ থেকে প্রকাশ করব। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আমার যে বান্দা আমাকে ভয় করে
এবং আমার উপরে নির্ভরশীল হয়, তাকে আমি এমনভাবে রিজিক দিয়ে থাকি যা সে ধারণাও করতে পারে না। অতএব রিজিকের জন্য, ভালোভাবে বাঁচার জন্য, সুস্থ থাকার জন্য, সর্বোপরি মৃত্যুর পরে জান্নাত প্রাপ্তির জন্য, কবরের আযাব থেকে মুক্তির জন্য আমরা রাসূলের শেখানো দোয়াগুলো বেশি বেশি পড়ি। কোরআনে কারিমের যে দোয়াটি আল্লাহ রসুল বেশি পড়তেন, আবারও মনে করিয়ে দেই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় বলতেন, শুধু একটি শব্দ চেঞ্জ করে, পরিবর্তন করে, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা এই দোয়াটি বেশি বেশি পড়ব। আরেকটি কথা বলি, বেশি বেশি সর্বদোয়ার জাওয়ামে সার সংক্ষেপ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত। আল্লাহ, আমি শুধু তোমার কাছে সব কল্যাণ চাই আর অকল্যাণ থেকে বাঁচতে চাই। একটি শব্দের মধ্যে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ রয়েছে, আর একটি শব্দের মধ্যেই জাহান্নামের শাস্তি থেকে মুক্তির উপায় রয়েছে। সুতরাং আমরা আসুন তওবা করি এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি। দোয়া এমন একটা সম্পদ, বান্দা যদি শুধু দুটি হাত আল্লাহর কাছে উপরে তুলে, এই হাত আল্লাহ কখনো খালি ফিরিয়ে দেন না। ইন্না রব্বাকুম তাবারাকা ওয়া তাআলা হাইয়ুন কারীম ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আইয়ারুদ্দাহুমা সিফরা। আল্লাহ রসুল বলেছে, আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলে, সে যেন জেনে রাখে আল্লাহ মহানুভব, করুণাময়। আল্লাহ এই হাত দুটি খালি ফিরিয়ে দিতে লজ্জা পায়। তা আসুন সর্বশেষ আল্লাহর কাছে সেই দোয়া করি, শেষ করছি এবং আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করছি, আল্লাহ যেন আমাদেরকে সব সময় দোয়া করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়্যাতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে